তুমি ছিলে আমার জীবনের আলো, তোমার ছোঁয়ায় পেতাম নিরাপদ ভুবন। তুমি না থাকায় আমি নিঃসঙ্গ নিস্তব্ধ, মা তুমি ছাড়া আমি আজও বড় অসহায়। মায়ের প্রতি ভালোবাসার উদাহরণ যুগ যুগের। মায়ের মৃত্যুশোক কাটিয়ে উঠতে না পারার গল্পও আছে অনেক। আজ তেমনই একটি হৃদয় বিদারক গল্প শোনাবো আপনাদের। মায়ের মৃত্যুশোক সইতে না পেরে মানসিক ভারসাম্য হারিয়ে ১৪ বছর যাবৎ শিকলবন্দি জীবন কাটাচ্ছেন লিটন। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকার মৃত ফয়জুল ব্যাপারীর ছেলে ২৫ বছরের লিটন ব্যাপারীর মায়ের প্রতি ছিল প্রবল ভালোবাসা। ২০১০ সালে মৃত্যুর কোলে ঢলে পড়েন মা ফুলমালা বেগম। মায়ের এই মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারেননি লিটন। মায়ের মৃত্যুর পরের বছরেই মানসিক ভারসাম্য হারিয়ে পথে ঘাটে ঘুরে বেড়াতেন তিনি। ১৩-১৪ বছর হইব পরে বেঁধে রাখছি, কারণ ও আমার আম্মা মারা যাওয়ার পর মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে আর মাথার ব্রেনের সমস্যা হয়েছে। আমার আর্থিক অবস্থা ভালো না বিধায় আমার বাইরে চিকিৎসা করতে পারি না, এখনো পারি না। যদি সরকার আমার বাইরে চিকিৎসা করতো, একটু করে দিত, সরকারের কাছে আমি কৃতজ্ঞ থাকতাম। মায়ের মৃত্যুর পর থেকে লিটনের দেখাশোনা করেন হতদরিদ্র বোন তানজিলা বেগম। আর্থিক অনটনে লিটনের চিকিৎসা করাতে পারছেন না তারা। কোনোভাবে ঘরে আটকে রাখতে না পেরে বাধ্য হয়েই গত ১৪ বছর যাবৎ বাড়ির পাশের বাগানের গাছের সাথে শিকল দিয়ে তালাবদ্ধ করে রাখা হয়েছে মানসিক ভারসাম্যহীন এই যুবককে। ঝড় বৃষ্টি শীত গরম সবসময় এই বাগানেই শিকলবন্দি জীবন কাটাচ্ছেন এই যুবক। ১৪ বছর ধরে মনে করেন এই ছেলেটার সিটের সমস্যা। আর মনে করেন পাগল হয়ে গেছে, জায়গায় জায়গায় ঘুরে মানুষজনের সাথে মারপিট হয়। এই জন্য দীর্ঘ ১৪ বছর ধরে আমরা এই জায়গায় তাদের বান্ধা শিকল দেয়া। রাস্তাঘাটে চলে সেরা যদি দেয়, তাহলে যদি অত্যাচার করে মানুষের, যদি মানুষের ধরে পোলা পান্ডিও মহিলা মানুষের ধরে, তেলে গিয়ে এটা বান্ধা রাখছে। ছেলেটারে যদি সরকার ভালো একটা চিকিৎসার ব্যবস্থা করে, ছেলেটা যদি ভালো হয়, সুস্থ হয়, নিজেরটা নিজেই কইরা খাইতে পারবে। পরিবারের সদস্যরা চিকিৎসার আবেদন করলে মানসিক ভারসাম্যহীন লিটনকে চিকিৎসা সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এটা খুবই একটা স্পর্শকাতর একটা ব্যাপার। একটা পরিবারের একটা সদস্য মানসিকভাবে ভারসাম্যহীন এবং তাকে যেভাবে বাসায় রাখা হয়েছে, এটা আসলে মানবিক বিষয় হয়নি। তাকে পুনর্বাসন বা সুচিকিৎসা যাতে করা যায়, প্রয়োজনে যেখানে আমাদের মানসিক ভারসাম্যহীন রোগীদের বা ব্যক্তিদের চিকিৎসা হয় সেখানে আমরা রেফার করতে পারবো। বাই দিস টাইম যদি তার ট্রিটমেন্টের প্রয়োজন পড়ে এবং সেটা ওষুধপত্র যদি কিছু লাগে, তাহলে আমাদের দ্বারা আপনার দুস্থ রোগী বা আর্থিকভাবে অসচ্ছল তাদেরকে আমাদের ওষুধ কিনে দেওয়ার বা ওষুধ পারপাসে কিছু মেডিকেল ইস্যুতে কিছু আর্থিক সাহায্য করার সুযোগ আছে, সেটা আমরা দিতে পারবো। সমাজের বিত্তবান ব্যক্তি ও সরকারি সহায়তায় সুচিকিৎসার ব্যবস্থা হলে মানসিক ভারসাম্যহীন এই যুবক সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন, এমনটাই প্রত্যাশা করেন পরিবারের সদস্য ও প্রতিবেশীরা। কারণ একজন অসহায় মানুষকে মুক্তি দিতে পারে আমাদের মানবিকতাই।